সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম হতে মোবাইল নম্বর ব্যবহার করে নাগরিক নিবন্ধন করতে গেলে যদি আপনার মোবাইল নম্বর ইতিমধ্যে নিবন্ধিত এই লেখাটি আসে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি বা আপনার পরিবারের কেউ বা আপনার ভূমি অফিস হতে আপনার অনুমতিক্রমে নির্দিষ্ট মোবাইল নম্বরটি ব্যবহার করে নাগরিক নিবন্ধন কার্য করা হয়েছে, যা আপনি মনে করতে পারছেন না। এখন আপনার করণীয় কি, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল প্রকার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জানি। যেহেতু নির্দিষ্ট মোবাইল নম্বরটি নিবন্ধিত দেখাচ্ছে, তাহলে আপনি এখন এই নাগরিক লগইন এই অপশনে একটি ক্লিক করবেন। আমি এখানে একটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে এই অপশনটি আসবে। আসার পর আপনি সরাসরি নিচের দিকে খেয়াল করুন, আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। আসার পরে খেয়াল করে এখানে লেখা আছে মোবাইল নম্বর, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটি নিবন্ধিত দেখাচ্ছে সেই মোবাইল নম্বরটি এখানে লিখবেন। আমি এখানে মোবাইল নম্বরটি লিখে দিচ্ছি 0155। মোবাইল নম্বর লিখে দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ, এই পরবর্তী পদক্ষেপে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি প্রেরণ করা হয়েছে, যেটাকে বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি অনেক সময় একটু সময় নিতে পারে বা সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছাতে পারে। খেয়াল করুন, ওটিপি কোডটি লিখুন। এখানে আপনি আপনার ওটিপি কোডটি লিখে দিবেন। ওটিপি কোডটি লিখে দেওয়ার পরে যাচাই করুন, এখানে একটি ক্লিক করবেন। আমি যাচাই করুন এখানে একটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। আশা করি আপনি খেয়াল করে এখানে লেখা আছে নতুন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন। এই দুইটি জায়গায় আপনাকে সেম পাসওয়ার্ড লিখতে হবে। আর অবশ্যই পাসওয়ার্ডটি হতে হবে 8 সংখ্যার। আর সেই 8 সংখ্যার ভিতরে আপনাকে একটি বড় হাতের অক্ষর লিখতে হবে, একটি ছোট হাতের অক্ষর লিখতে হবে, আর একটি সংখ্যা লিখতে হবে এবং একটি বিশেষ অক্ষর লিখতে হবে। এটা আপনার কম্পালসরি থাকতে হবে। সাথে অন্যান্য কিছু অ্যাড করে মোট 8 সংখ্যার পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। আর বিশেষ অক্ষর বলতে সাপোজ ধরুন আপনি @ এরকম একটি বিশেষ অক্ষর ব্যবহার করে পাসওয়ার্ড সেট করবেন। আর অবশ্যই এই সেম পাসওয়ার্ড দুটি জায়গায় লিখতে হবে। লেখার পরে নিচে একটি যোগফল আছে, এই যোগফলটি এখানে লিখে দিবেন। আমি এখন পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। এখানে লিখলাম সেম পাসওয়ার্ডটি, আমি নিচে আবার লিখছি। সেম পাসওয়ার্ড লেখার পরে এখানে একটা যোগফল আসছে, যোগফলটা আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে সংরক্ষণ করুন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখানে লেখা আছে যেহেতু আমাকে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হয়েছে, এই জন্য আমি এখন চলে আসবো নাগরিক লগ ইন। এই নাগরিক লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পরে অর্থাৎ আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরটা এখানে লিখবেন। মোবাইল নম্বর লিখে দেওয়ার পরে পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন। পাসওয়ার্ডটি লেখার পরে যোগ করুন, এই দুটি সংখ্যা যোগ করে এখানে যোগফলটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে লগ ইন করুন। এই লগ ইন করুন আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখন আমাকে আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিশোধের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। যদি আপনার জাতীয় পরিচয়পত্র পূর্বে ভেরিফাই করা থাকে তাহলে আর ভেরিফাই করতে হবে না। যেহেতু আমারটা ভেরিফাই করা আছে বিধায় আমার জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে হচ্ছে না। আর যদি করা না থাকে তাহলে এনআইডি ভেরিফাই করুন লেখা আসবে, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ লিখে যাচাই ও হালনাগাদ করুন এ একটি ক্লিক করবেন। ক্লিক করে যাচাই করে নেবেন। যেহেতু আমার আইডি যাচাই করা আছে তাই আর যাচাই করতে হচ্ছে না। এখন আপনি খাজনা পরিশোধ করার জন্য এই খতিয়ান লেখা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নতুন খতিয়ান যুক্ত করুন। একটা ফর্ম আসছে, এই ফর্মের ভিতরে বিভাগ, অর্থাৎ আপনি কোন বিভাগের জমি সেই বিভাগটা সিলেক্ট করবেন, তার জেলা সিলেক্ট করবেন, তারপরে আপনার উপজেলা দিবেন, তারপরে মৌজা দিবেন। মৌজা দেওয়ার পরে সর্বশেষ খতিয়ান নং, অর্থাৎ আপনি যে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন সেই জমির খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে যদি হোল্ডিং নাম্বার জানা থাকে লিখবেন, না লিখলে কোনো সমস্যা নাই। আর আপনি যে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন সেই জমির একটি সর্বশেষ পর্চা অথবা ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ
অথবা খারিজ পর্সার যে কোনো একটি কপি এখানে সংযুক্ত করবেন। জেপিজি বা পিডিএফ কোনো ফরম্যাটে, অবশ্যই সেটা যেন 1 MBর ভিতরে হয়। এখানে চয়েস ফাইলে ক্লিক করে ফাইলটি এখানে অ্যাটাচ করে দিবেন। পূর্বে আপনার মোবাইল বা কম্পিউটারে সেটা সেভ করে রাখবেন। এই ফর্মটি ফিল আপ করার পরে এই সংরক্ষণ করুন, এখানে একটি ক্লিক করবেন। আরেকটা জিনিস আপনি খেয়াল করুন, আমি আপনাদের অ্যাডভান্স বলে যাচ্ছি, যদি আপনার নিজের সম্পত্তি হয় তাহলে আপনি এখানে নিজ দিয়ে আবেদন করবেন। আর যদি আপনি ওয়ারিশ সম্পত্তি হয়, অপত্তি সম্পত্তি যেটাকে বোঝায় সেটা হয়, তাহলে এখানে উত্তরাধিকার এখানে ক্লিক করে উত্তরাধিকার সনদ সংযুক্ত করে আপনাকে আবেদন করতে হবে। তারপর এখানে সংরক্ষণ করে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আবেদন সাবমিট হয়ে যাবে। এরপর আপনার পরবর্তী কাজ ভূমি অফিস থেকে সম্পূর্ণ হবে। তারা ভেরিফাই করে দেওয়ার পরে আপনাকে কাছে পেমেন্ট চাওয়া হবে। পেমেন্ট দিয়ে আপনি ভূমি উন্নয়ন কর রসিদ সংগ্রহ করতে পারবেন। আর সেই রসিদে কোনো সিল ছাপ্পরের প্রয়োজন হবে না। আর একটা জিনিস আপনারা ভালো মতো খেয়াল করুন, একই জমির খাজনা একই অ্যাকাউন্ট থেকে 2 বার ভেরিফাই করার প্রয়োজন হয় না। প্রথমে 1 বছর ভেরিফাই করে পেমেন্ট দিলে, অর্থাৎ খাজনা পরিশোধ করলে, পরের বছর শুধু লগ ইন করেই পেমেন্ট সম্পূর্ণ করা যাবে এবং খাজনা রসিদ ডাউনলোড করা যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে।